আসসালামু আলাইকুম। শিবুল মেমোরিয়াল নর্থ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরুল হুদা, সহকারী শিক্ষক, শিবুল মেমোরিয়াল নর্থ স্কুল এন্ড কলেজ। আমরা আজকের পড়ব অনুশীলনী 7.2 সমীকরণ গঠন ও সমাধান। আমাদের এটা 2 নম্বর রিভিশন ক্লাস। আমরা দেখে নিব শিখন ফল। দেখো, আজকের পাঠ্যসূচি শিক্ষার্থীরা সমীকরণের বিধিসমূহ প্রয়োগ করে সমাধান করতে পারবে। আমরা যে বিধিগুলো জানি, পক্ষান্তর বিধি, আবরণ বিধি ইত্যাদি, এগুলো প্রয়োগ করে আমরা সমীকরণ সমাধান করতে পারবো। আর 2 নম্বর বাস্তব সমস্যার আলোকে সমীকরণ গঠন ও তা সমাধান করতে পারবে। আচ্ছা, আমরা চলে যাব আজকে। দেখো, সৃজনশীল প্রশ্ন করাবো। আমরা একটু উদ্দীপকটা করে নেব। দেখো, সৃজনশীল 1, একজন কমলা বিক্রেতার নিকট মোট ফলের 1/3 অংশ অর্থাৎ 1/3 অংশ আপেল, 1/5 অংশ কমলা লেবু, 1/7 অংশ আম ও 136টি লিচু আছে। অর্থাৎ একজন ফল বিক্রেতার নিকট যতগুলো ফল আছে তার 3 ভাগের 1 ভাগ আছে হচ্ছে আপেল, অর্থাৎ 1/3 অংশ আমি যেটা বলছি, 5 ভাগের 1 ভাগ এটা আছে আসলে কমলা লেবু এবং 7 ভাগের 1 ভাগ আম আছে। এবং লিচুর সংখ্যা এখানে অংশ করে দেওয়া নেই, লিচু বলে দেওয়া আছে 136টি লিচু আছে। তারপরে আরেকটা কথা বলা আছে, তিনি শুধুমাত্র সবগুলো আম ও কমলা লেবু বিক্রি করে 3180 টাকা পেলেন। আমরা প্রশ্নগুলো দেখে নিব। দেখো, ক নম্বর প্রশ্ন, মোট ফলের সংখ্যা x হলে সমীকরণ গঠন করো। অর্থাৎ আমি যদি বলে দিই তোমাদের যে মোট ফলের সংখ্যা x, এখান থেকে আমাদের যে শর্তগুলো দেওয়া আছে এর আলোকে একটা সমীকরণ তৈরি করব। ক নম্বর প্রশ্নে, ক নম্বর প্রশ্নে মোট ফলের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এই x এর মানটা আমরা বের করব। প্রতিটি আমের দাম y টাকা ও কমলা লেবুর দাম আমের দামের থেকে 5 টাকা কম হলে y এর মান নির্ণয় করো। প্রতিটি আমের দাম y টাকা ও কমলা লেবুর দাম আমের দামের চেয়ে 5 টাকা কম হলে y এর মান নির্ণয় করো। আমাদের এটা সৃজনশীল প্রশ্ন। এরপরে আমরা দেখব এগুলো সমাধান। দেখো, প্রথমে ক নম্বর প্রশ্ন করা ছিল যে মোট ফলের সংখ্যা x হলে সমীকরণ গঠন করো। তাহলে আমাদের মোট ফলের সংখ্যা x। তাহলে এরপরে দেখো, আমের সংখ্যা, আম বলা ছিল কি 1/3 অংশ, সরি আপেলের সংখ্যা 3, আচ্ছা 1 মানে 3 ভাগের 1 ভাগ ছিল। মোট ফল ছিল x। আমরা একটু পরে দেখতে পারি এরকম যে আমি এখানে এক লাইন স্কিপ করেছি। দেখো, এরকম যে মনে করো মোট ফলের সংখ্যা x, তাহলে এই x এর অর্থাৎ মোট ফলের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমরা এইভাবে এটা লিখতে পারি x এর 1/3 এত কি হচ্ছে আপেল। এটাকে আমরা যদি এর মানে আমরা সাধারণত গুণ করে দিই, তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করলে x আর এখানে 3। তাহলে আমি এখান থেকে একবার লিখে দিয়েছি যে আপেলের সংখ্যা x ভাগ 3। এভাবে আমরা কমলা লেবুর সংখ্যাও পেতে পারি। কমলা লেবুর সংখ্যা হবে 5 ভাগের 1 ভাগ ছিল, তাহলে x ডিভাইডেড বাই 5 টি হবে কমলা লেবু। আর আমের সংখ্যা হবে আমাদের, আমের সংখ্যা দেখো x ভাগ 70। এখন বলা ছিল যে এর সাথে আরো একটা কথা বলা ছিল 136টি লিচু। তাহলে এখানে আমরা যদি আপেল, কমলা লেবু এবং আম এর সাথে যদি লিচু এইগুলো যদি যোগ করে দিই, তাহলে আমি কি পাবো? মোট ফলের সংখ্যা পাবো। তাহলে আমরা এখানে প্রশ্ন মতে এইরকম করে বলতে পারি, এই যে এইটা সমান সমান এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস 136টি যে লিচু ছিল সেইটা। তাহলে আমরা লিখে দিতে পারি প্রশ্ন মতে এই x সমান সমান x ডিভাইডেড বাই 3, অর্থাৎ এইটা প্লাস এইটা, অর্থাৎ আপেলের সংখ্যা প্লাস কমলা লেবুর সংখ্যা প্লাস আমের সংখ্যা প্লাস লিচুর সংখ্যা, এই সবগুলো যোগ করে দিলে আমরা মোট ফল যেটা x এটা পেয়ে যাবো। এখানে দেখো একটা সমীকরণ হয়ে গেছে। আমাদের ক নম্বর প্রশ্নের মধ্যে ছিল সমীকরণ গঠন করো, এটা আমাদের হয়ে গেছে। এরপরে আমরা দেখো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নের সমাধানে দেখো, ক হতে পাই আমরা যে সমীকরণটা পেয়েছিলাম লাস্টে প্রশ্নের মধ্যে লিখে, এটা আমি এখানে লিখে রেখেছি। ক নম্বর, ক হতে পাই x সমান x/3 প্লাস x/5 প্লাস x/7 প্লাস 136। এটাকে আমরা এবার সমাধান করব। সমাধান করার জন্য যেটা করতে হয়, সবগুলো চলকগুলো এক পাশে নিয়ে আসলে আমরা খুব সুবিধা পাই। তো আমরা করব কি, এই x ভাগ 3 এটাকে বাম পাশে নিব, এটাকে বাম পাশে নিব, এটাকে বাম পাশে নিব। তাহলে পক্ষান্তর যদি করি তাহলে কি করতে হয়? চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হয়। দেখো, আমরা কি করব, x টা ঠিক রাখলাম। এবার এই যে x/3 এর সামনে কোনো চিহ্ন নাই, কারণ প্লাস আছে, বাম পাশে এসে এটা মাইনাস হয়ে গেছে। তারপরে দেখো
মাইনাস হয়ে গেছে, এটা প্লাস আছে, এইটা এই পাশে এসে মাইনাস হয়ে গেছে, ওই পাশে যেটা ছিল 136 সেটা রেখে দেওয়া হয়েছে। এরপরে আমরা এটা থেকে সরল করব। এর জন্য যেটা করতে হবে, আমাদের লসাগু প্রয়োজন। এই 3, 5 এবং 7 এর লসাগু হয় 105। আমরা পুরো লাইনটা লিখব, লেখার পর বুঝবো। দেখো এখানে 3, 5, 7 এদের লসাগু 105। এখন আমরা যদি কি করি, এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটা দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করে দিতে হয়, ভাগ করলে হয় 105, 105 কে x গুণ করলে 105। তারপরে এখানে মাইনাস চিহ্ন এখানে দেওয়া হয়েছে। এবার এই 3 দিয়ে লসাগু যেটা পেয়েছিলাম সেটাকে ভাগ করব। 3 দিয়ে যদি 105 কে ভাগ করি তাহলে 35 হবে, 35 এর সাথে x গুণ 35, তারপরে মাইনাস মাইনাস। এবার এই 5 দিয়ে 105 কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 21, 21 দিয়ে x কে গুণ করলে 21x। এরপরে আবার মাইনাস, এই যে মাইনাস, তারপরে 7 দিয়ে আমি যদি 105 কে ভাগ করি হবে তাহলে 15, তাহলে 15 দিয়ে x কে গুণ করলে হবে 15x সমান সমান যা ছিল তাই। এবার আমরা যদি দেখো মাইনাসের গুলো যোগ করে নিয়ে এই 105 থেকে বিয়োগ করে দেব। দেখো মাইনাস 35 মাইনাস 21 এই দুটো যোগ করে দিলে আমাদের হবে মাইনাস 56। এর সাথে যদি আমি আবার 15 যোগ করে দিই তাহলে হবে মাইনাস 71x। তাহলে 105 থেকে যদি 71 বিয়োগ করো তাহলে হবে আমাদের 34x। আমরা এটা দেখো এইভাবে একবারে করে ফেলেছি। তাহলে এটা থেকে এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ করে দিলে আমাদের হবে 34x, আর নিচে 105 ছিল, 105 সমান সমান 136। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তো এখানে 105 ভাগ আছে, ওই পারে যদি পার করে দিই তাহলে গুণ হয়ে যাবে, আর এই 34x x এর সাথে 34 x এর সাথে গুণ আছে, যদি ডান পাশে পার করে দিই ভাগ হয়ে যাবে। আমি এই লাইনটাও একবারে করে ফেলেছি। দেখো যে x সমান সমান 136, ওই থেকে 105 ছিল, ওইটা এসে গুণ হয়ে গেছে, আর 34টা x এর সাথে গুণ ছিল, ভাগ হয়ে গেছে। এবার আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, এই 34 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে হবে 4 হবে। এটা দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে হবে 4, 4 দিয়ে যদি 105 কে গুণ করে দিই তাহলে হবে 420। দেখো তাহলে আমরা x এর মান পেলাম 420। তাহলে আমরা এখন বলে দিতে পারি অর্থাৎ মোট ফলের সংখ্যা 420। সুতরাং মোট ফলের সংখ্যা 420টি। খ নম্বর প্রশ্ন বলা ছিল মোট ফলের সংখ্যা নির্ণয় করো, আমরা এটা করে ফেললাম। আচ্ছা, এবার আমরা গ নম্বর প্রশ্নে যাব। গ নম্বর প্রশ্নে বলা ছিল যে যদি আমরা একটু কয়েকটা স্লাইড দেখে নিই। আচ্ছা, বলা ছিল যে প্রতিটি আমের মূল্য y টাকা, প্রতিটি আমের মূল্য y টাকা এবং কমলা লেবুর মূল্য আমের মূল্য অপেক্ষা 5 টাকা কম। প্রতিটি আমের মূল্য y টাকা আর কমলা লেবুর মূল্য ছিল আমের মূল্য অপেক্ষা 5 টাকা কম। এরপরে উদ্দীপকে আরেকটা কথা বলা ছিল যে আম আর কমলা লেবু বিক্রি করে ফল বিক্রেতা পেয়েছিলেন 3180 টাকা। এটা লাস্টের অংশ ছিল উদ্দীপকে। তো তাহলে আমরা এই আম এবং কমলা লেবু বিক্রি করে কত টাকা পেলাম? 3180 টাকা। তাহলে আমাদের এখানে অবশ্যই কতগুলো আম আছে এবং কতগুলো কমলা লেবু আছে এগুলো আগে বের করে নিয়েছি। দেখো এখানে মোট ফলের সংখ্যা 420টি। কমলা লেবুর সংখ্যা কত ছিল? যে 5 ভাগের 1 ভাগ বা 420 এর 1/5। তাহলে আমরা 420 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কমলা লেবুর সংখ্যা পাবো 84টি। এবং আমের সংখ্যা ছিল 7 ভাগের 1 ভাগ। তাহলে 420 কে 7 দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো 60টি। তাহলে কমলা লেবুর পেলাম 84টি আর আমের সংখ্যা পেলাম 40টি। এখন আমরা প্রশ্নে আসি যে আমের মূল্য y টাকা। তাহলে একটি আমের মূল্য যদি y টাকা হয় তাহলে 60টি আমের মূল্য কত হবে? 60 টাকা। এই জন্য আমার আমের সংখ্যাটা দরকার ছিল। এবং কমলা লেবুর দাম কত হবে? 5 টাকা কম। তাহলে দেখো কমলা লেবুর মূল্য কত? y থেকে 5 টাকা কম হবে, y - 5 টাকা। তাহলে এখন আমি এটা একবারে করব যে প্রতিটি আমের মূল্য y টাকা, 60টি আমের মূল্য 60 টাকা। প্রতিটি কমলা লেবুর মূল্য 84 টাকা। তাহলে প্রতিটি কমলা লেবুর মূল্য y - 5 টাকা। 84টি কমলা লেবুর মূল্য হবে 84 গুণ y - 5 টাকা। এবার
এবার এই দুটো যোগ করলে আমরা সেই 3180 পাবো। এটা আমরা একবারে লিখবো যে প্রশ্ন মতে এই যে দেখো 60y এখানে হচ্ছে 60টি আমের মূল্য আছে আর এখানে 84টি কমলা লেবুর মূল্য আছে। এই আম এবং কমলা লেবু বিক্রি করে পেয়েছিল কলকাতা 3180। তাহলে আমরা প্রশ্ন মতে লিখে দিতে পারি এটা প্লাস এটা সমান 3180। এখান থেকে আমরা y এর মানটা পেয়ে যেতে পারি। দেখো আমরা y এর মান কিভাবে পেতে পারি, আমরা ওই সমীকরণটা এখানে আবার লিখেছি। এই লাইনটা না লিখলেও হবে তোমাদের 60y প্লাস 84 ইনটু y মাইনাস 5 সমান 3180। আমরা এবার এই যে এখানে 84 আছে এটা গুণ করে দেব। এই 60টা হচ্ছে 84 দিয়ে যদি y কে গুণ করি 84 হয়, আর 84 দিয়ে যদি 5 কে গুণ করি দেখো 4 5 এ 20 0 50 তে 40 আর 2 42 তাহলে 420 সমান যা ছিল তাই। এবার 60 এবং 84 যদি যোগ করো তাহলে আমাদের হবে 144। 144y সমান সমান এখানে 3180 এই মাইনাস 420 ডান পাশে পার করে দিয়েছি তাহলে প্লাস 420 হয়ে যাবে। এবার দেখো 144y এটা ঠিক রাখবো আর এইগুলো যদি যোগ করে দিই তাহলে হবে 3600। এবার আমরা y এর মান পেয়ে যাবো। এখানে 144 গুণাকারে আছে ওর পাশে যদি ভাগ করে দিই পার করে দিই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে y সমান y সমান 3600 ভাগ 144। এটাকে যদি তোমরা 144 দিয়ে ভাগ করো তাহলে পাবে 25। তাহলে আমরা পেয়ে গেলাম y এর মান, নির্ণয়ে y এর মান 25। এটা ছিল আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নের সমাধান। আমরা দেখবো এবার পরবর্তী সৃজনশীল। দেখো এখানে বলা হচ্ছে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে এই স্টেশন থেকে বি স্টেশনে পৌঁছালো। একটা ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে, এখানে দুইটা স্টেশনের নাম দেওয়া হয়েছে, একটা নাম এ আর একটা নাম বি। এই স্টেশন থেকে বি স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। অর্থাৎ এই বেগে যদি ট্রেনটা যায় যে সময় লাগতো একটু কম বেগে অর্থাৎ 25 কিলোমিটার বেগে যদি যায় তাহলে তার 10 মিনিট সময় আগের থেকে 10 মিনিট সময় বেশি লাগতো। আমরা প্রশ্ন দেখব। ক নম্বর প্রশ্ন আসলে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। দেখো বলা হচ্ছে যে এটা সমান 2x + 1 সমান 3x হলে x এর মান কত। অর্থাৎ এখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে এবং সেটা তোমাদের সমাধান করতে বলা হয়েছে। যেহেতু এই চ্যাপ্টারটা সমীকরণ সমান গঠন এবং তার সমাধান, এই জন্য এটা আমাদের ক নম্বর প্রশ্ন হতে পারে। এবার ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে a ও b এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ক নম্বর প্রশ্নটা ভালো করে দেখো যে a থেকে একটি বাস ঘন্টায় 20 কিলোমিটার বেগে b এর দিকে, a থেকে একটি বাস ঘন্টায় 20 কিলোমিটার বেগে b এর দিকে এবং b থেকে অপর একটি বাস ঘন্টায় 30 কিলোমিটার বেগে a এর দিকে একই সময়ে রওনা করো। বাস দুটি a থেকে y কিলোমিটার দূরে মিলিত হলে y এর মান কত। আমরা যখন এই প্রশ্নের সলভ করব তখন আমি এটা ভালো করে বোঝাবো। আমরা প্রথমে ক এবং খটা বুঝে নেব। প্রথমে ক নম্বর প্রশ্ন দেখো, প্রশ্নের সমাধান। এটা আমাদের সমীকরণ ছিল, বলেছে এখান থেকে x এর মান কত। তাহলে এটা খুব সহজ, সব x গুলোকে এক পাশে নিয়ে আসবো। এই যে 2x এখানে 3x আছে, বাম পাশে নিয়ে আসলে -3x হয়ে যাবে। এরকম যে 2x - 3x আর এই প্লাস 1টাকে আমরা ডান পাশে পার করে দিয়েছি তাহলে -1 হবে। এবার 2x - 3x তাহলে কত হয় -x। তাহলে কি হবে দেখো এখানে হবে -x সমান -1 যা ছিল তাই। এবার উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে দিলে আমরা x এর মান পেয়ে যাবো। আমরা বলে দিতে পারি অর্থাৎ x সমান 1। এটা ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এবার দেখো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন ছিল যে দুইটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে আমরা ধরে নিলাম যে a ও b এর মধ্যবর্তী x কিলোমিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে বলা ছিল ওখানে যে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে a থেকে b তে পৌঁছালো। যদি 25 কিলোমিটার বেগে যায় তাহলে 10 মিনিট সময় বেশি লাগতো। তাহলে আমরা এক জায়গায় ঘন্টায় ছিল আর এক জায়গায় মিনিটে ছিল, তাহলে আমাদের একই রকম সময়ে নিয়ে যেতে হবে, এককে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এক কাজ করব, লিখি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখান থেকে আমরা এখন বলতে পারি যে ট্রেনটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায় না বলে আমরা বলবো 60 মিনিটে, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। ট্রেনটি 30 কিলোমিটার যায় 60 মিনিটে। আমরা দেখব x কিলোমিটার যেতে তার কত সময় লাগছে। যেহেতু a ও b এর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরেছি x কিলোমিটার। আচ্ছা, তাহলে ট্রেনটি 1 মিনিটে কত যাবে, সরি 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে দেখো। তাহলে 1 কিলোমিটার যেতে লাগবে 60 ভাগ 30, অর্থাৎ এটা এখানে ভাগ হয়ে গেছে। আমরা দেখো যে দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব যেটা অর্থাৎ x কিলোমিটার যেতে কত সময় লাগে। আচ্ছা দেখো, তাহলে x কিলোমিটার যেতে আমাদের সময় লাগছে কত, অর্থাৎ x কিলোমিটার যেতে সময় লাগে 60 গুণ x ডিভাইডেড বাই
এটাকে যদি আমরা কাটি তাহলে দেখো 2 হবে, 2 আর x গুণ করলে কত হবে 2x, তাহলে সমান 2x মিনিটে। অর্থাৎ ট্রেনটি যদি 30 কিলোমিটার বেগে যায় তাহলে এই x কিলোমিটার যেতে, অর্থাৎ এই এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে আমাদের 2x মিনিট সময় লাগবে। এরপরে বলা ছিল যে ঘন্টায় যদি 25 কিলোমিটার যায় তাহলে 10 মিনিট সময় বেশি লাগে। এবার আমরা 25 কিলোমিটার বেগে যেতে কত সময় লাগে সেটা একটু বের করব। আবার ট্রেনটি 25 কিলোমিটার যায় 60 মিনিটে, যেহেতু ঘন্টায় বলা ছিল 25 কিলোমিটার, ঘন্টায় না বলে আমি এখানে 60 মিনিট বলে দিয়েছি। 1 কিলোমিটার যায় 60/25, x কিলোমিটার যেতে কত সময় লাগে সেটা আমরা দেখব। x কিলোমিটার যায় দেখো 60 x ডিভাইডেড বাই 25। আমরা যদি এটাকে 5 দিয়ে কাটি তাহলে 5 12 60 এবং 5 5 25, তাহলে উপরে হবে 12x আর নিচে হবে 5। তাহলে দেখো এই বেগে যদি যায় তাহলে লাগে 1 মিনিট, আর এই বেগে যদি যায় 30 কিলোমিটার বেগে যদি যায় তাহলে লাগে 2x মিনিট। বলা ছিল যে এখান থেকে এর সময় 10 মিনিট বেশি, এখান থেকে এটা কত মিনিট বেশি 10 মিনিট বেশি। তাহলে আমি যদি এখান থেকে এটা বিয়োগ করি 10 পাবো, তাহলে আমরা প্রশ্নের মধ্যে লিখে দিতে পারি এটা মাইনাস এটা সমান 10। আমি আবারও বলছি এখানে কিন্তু 10 মিনিট বেশি আছে আর এখানে 10 মিনিট কম, তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে 10 পাবো। এটা বিয়োগ এটা সমান 10, অর্থাৎ এটা বিয়োগ এটা সমান 10, একটা সমীকরণ পাওয়া যাচ্ছে। তাহলে লিখব প্রশ্ন মতে যে 12x - 5 সমান 2x, সরি 12x - 5 12x ডিভাইডেড বাই 5 মাইনাস 2x সমান 10। এবার এখানে আমরা যদি ক্যালকুলেশন করি x এর মান পাবো, অর্থাৎ দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্বটা পেয়ে যাব। এখানে আমরা লসাগু করব, যেহেতু বের করতে হবে এটা ভগ্নাংশ, লসাগু করলে আমরা এখানে লসাগু হবে 5, এখানে 12x থাকবে আর এই 5 আর 2 গুণ হবে 10x। তাহলে 12x থেকে 10x বিয়োগ করে দিলে আমাদের হবে 2x ডিভাইডেড বাই 5, আমরা x এর মান বের করব, তাহলে এটা এখানে গুণ করে দেব, বা 2x সমান 10 গুণ 5 বা x সমান 5×50 আর নিচে, তাহলে আমরা 50 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো 25, x সমান 25। সুতরাং আমরা বলে দিতে পারি যে a ও b এর মধ্যবর্তী দূরত্ব 25 কিলোমিটার। আমাদের এটাই বের করতে বলা হয়েছিল যে a ও b এর মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেছে। এরপরে দেখব গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নের সমাধান বলা ছিল, এটাকে আমরা একটু কয়েকটা স্লাইড তোমাদের দেখিয়ে বলি যেহেতু প্রশ্ন নেই, যে a ও b এর মধ্যবর্তী দূরত্ব আমাদের এখানে প্রয়োজন। আমরা এটা একটু বোর্ডে দেখব 25 কিলোমিটার। তারপর বলা ছিল বাস দুটি a হতে 25 কিলোমিটার দূরে মিলিত হলো, y এর মান, সরি বাস দুটি a হতে y কিলোমিটার দূরে মিলিত হলো, এরপরে বলা ছিল y এর মান কত। আচ্ছা আমরা একটু দেখি আরেকটা লাইন দেখব তারপরে। অতএব b থেকে 25 মাইনাস y কিলোমিটার দূরে মিলিত হলো। আমরা এটা একটু বোর্ডে দেখব। আচ্ছা বোর্ডে যাওয়ার আগে আমি একটু প্রশ্ন দেখো যে a থেকে একটি বাস ঘন্টায় 20 কিলোমিটার বেগে b এর দিকে এবং b থেকে অপর একটি বাস ঘন্টায় 30 কিলোমিটার বেগে a এর দিকে একই সময়ে রওনা হলো। বাস দুটি a থেকে y কিলোমিটার দূরে মিলিত হলো। অর্থাৎ আমি এইটাকে মনে করছি a, এটা সেই a স্টেশন আর এটা আমাদের b স্টেশন। আচ্ছা আমরা a এবং b এর মধ্যবর্তী দূরত্ব যেটা বের করেছিলাম ক নম্বর প্রশ্নে, এটা হলো ক নম্বর প্রশ্নে 25 কিলোমিটার, এটা আমরা বের করেছিলাম। এখন বলা হয়েছে এরকম যে a থেকে একটা বাস ঘন্টায় 20 কিলোমিটার বেগে b এর দিকে, আর b থেকে আরেকটা বাস a এর দিকে একই সময়ে 30 কিলোমিটার বেগে রওনা হয়েছে এবং বাস দুটি a থেকে y কিলোমিটার দূরে মিলিত হলো। তাহলে y এর মান কত? আমি মনে করলাম এখান থেকে এখানে এসে বাস দুটি মিলিত হয়েছে, অর্থাৎ এখান থেকে এতটুকু হলো y কিলোমিটার দূরে তারা মিলিত হয়েছে, অর্থাৎ এখান থেকে যে বাসটা গেছে এখানে আসছে আর এখান থেকে মনে করো আরেকটা বাস এখানে আসছে, এসে মানে এক জায়গায় তারা মিলিত হয়েছে। এখন বলা হচ্ছে y এর মান কত। প্রশ্ন এটা যে a থেকে একটা বাস b এর দিকে এবং b থেকে আরেকটা বাস b এর দিকে একই সময়ে রওনা হলো, তাদের বেগ দেওয়া আছে, a থেকে y কিলোমিটার দূরে মিলিত হলে y এর মান কত। তাহলে আমরা একটু খেয়াল করি, যদি এখান থেকে y কিলোমিটার দূরে মিলিত হয় তাহলে b থেকে কত দূরে মিলিত হবে? b থেকে আসলে মিলিত হবে 25 মাইনাস y, পুরাটা 25, এই পাশেরটা y, তাহলে এই পাশেরটা অবশ্যই 25 মাইনাস y হবে। আমি আরো একটু সহজ করে করি, মনে করো এটা a আর এটা b, এখান থেকে টোটাল দূরত্ব আমাদের
মনে করো অন্য সংখ্যা দেবো, আচ্ছা এই সংখ্যাটি বলি 25, এখান থেকে টোটাল পর্যন্ত 25, এখান থেকে আছে 10, তাহলে এই পাশেটা পাঠ আসলে হবে 25 মাইনাস 10, 25 মাইনাস 10, আমি সেটাই করেছি। দেখো পুরাটা 25, এই পাশেরটা y, তাহলে এই পাশেরটা হবে 25 মাইনাস y। আচ্ছা মনে হয় বুঝতে পেরেছো, এ থেকে যদি y কিলোমিটার দূরে মিলিত হয়, b থেকে 25 মাইনাস y কিলোমিটার দূরে মিলিত হবে। এখন আমাদের এখান থেকে একটা সমীকরণ তৈরি করব এবং সমীকরণ তৈরি করে আমরা এটা সলভ করব। দেখো কিরকম ভাবে সমীকরণ তৈরি করতে পারি, একটা শর্ত লাগবে আমাদের, একটা কিছু লাগবে। দেখো এখান থেকে বলা হয়েছিল একই সময় দুটো বাস রওনা দিয়েছে, তার মানে মনে করো 4টার সময় রওনা দিয়েছে দুটো বাস, এখানে আসছে 5টার সময়, তাহলে তারা দুজনে জার্নি করেছে কিন্তু 1 ঘন্টা করে। এখান থেকে আসতে লেগেছে 1 ঘন্টা, এখান থেকে এর আসতে লাগছে 1 ঘন্টা, অর্থাৎ তারা একই সময় মানে সমান সময় জার্নি করেছে। তাহলে এখন আমরা যদি দেখি এরকম হয়েছে, এখান থেকে এই বাসের y কিলোমিটার আসতে কত সময় লাগে, আর এখান থেকে এইখানে অপর বাসটা আসতে কত সময় লাগে, বের করে যদি আমি বলি প্রশ্ন মতে এই সময় আর এই সময় সমান। আমরা এটা একটু স্লাইডে দেখবো। আচ্ছা দেখো এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব 25 কিলোমিটার, এটা হতে পেয়েছি, বা যদি এ হতে y কিলোমিটার দূরে মিলিত হলো, অতএব বি হতে 25 মাইনাস y কিলোমিটার দূরে মিলিত হলো, এটা আমরা বোর্ডে দেখালাম। এবার প্রথম বাসটি 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়, আমরা দেখব প্রথম বাসটি y কিলোমিটার যেতে তার কত সময় লাগছে, তাহলে 1 কিলোমিটার যায় 1/20, এরপর দেখব y কিলোমিটার যায় y/20, এত ঘন্টা লাগছে, অর্থাৎ এ থেকে বি এর দিকে যে বাসটা গিয়েছিল তার সময় লাগছে ওই যেখানে মিলিত হচ্ছে ওইখানে যেতে লাগছে y/20। আবার দ্বিতীয় বাসটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/30 ঘন্টায়। আমরা দেখব দ্বিতীয় বাসটি যখন ওই পাশ থেকে এই পাশে এসেছিল কত দূরে এসেছিল, 25 মাইনাস y, তাহলে 25 মাইনাস y যেতে কত সময় লাগবে সেটা আমরা দেখব। 25 মাইনাস y কিলোমিটার যেতে সময় লাগবে 25 মাইনাস y/30। আমি বলতে যাচ্ছিলাম যেহেতু তারা একই সময়ে রওনা দিয়েছে এবং একটা নির্দিষ্ট জায়গায় যে দুটো বাসে মিলিত হয়েছে, তারপর ওই নির্দিষ্ট জায়গায় যেতে এই বাসে যাওয়ার সময় লাগছে এটাও সেই সময় লেগেছে, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এটা সমান এটা। তাহলে আমরা লিখে দেব প্রশ্ন মতে যে y/20 সমান 25 মাইনাস y/20। এখান থেকে আমরা সমাধান করব এবং সমাধান করে y এর মান বের করে দেব। দেখো আমরা আর গুণ করা হয়েছে এখানে, এইটার সাথে এটা গুণ করলে 30 হয়, আর এটার সাথে আমরা এটা গুণ করব, এইজন্য গুণ আকারে লিখে রেখেছি। পরের লাইনে দেখো গুণ করব, 30 হয়টা 30 হয় লিখেছি, 30 কে যদি 25 কে গুণ করা হয় তাহলে 500 হয়, আর মাইনাস 20 আর y যদি গুণ করা হয় তাহলে আমাদের হবে 20 হয়। এরপরে সবগুলো y কে এক পাশে নিয়ে আসবো, মাইনাস আচ্ছা 30 y মাইনাস 20 y, এটা যদি এই পাশে আসে তাহলে প্লাস 20 y হয়ে যাবে, আর 500 টা ডান পাশে থেকে গেছে। আচ্ছা 30 আর 20 যোগ করলে হবে 50 হয়, সমান 500, বা y সমান হবে 500 ডিভাইডেড বাই 50, অতএব y সমান হবে 10। বলা ছিল y এর মান কত, এটা আমাদের উত্তর, তাহলে নির্ণয়ের মান 10। আজকে আমরা দুটো সৃজনশীল করলাম, এই সৃজনশীলগুলো তোমরা বাসায় অবশ্যই খুব ভালো করে চর্চা করবে। আমরা দেখব নেক্সট দিনে কি আছে আমাদের, নেক্সট ডে আমাদের টপিক 7.2 এর উপরে ভালো করে পড়াশোনা করবা। আগের ক্লাস এবং পরের যে ক্লাস তোমরা 4টা সৃজনশীল করানো হবে, 4টা সৃজনশীল খুব ভালো করে প্র্যাকটিস করবে, সর্বোপরি বই ভালো করে পড়বে, বই সব অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে ভালো করবে। আগামী দিন থেকে তোমাদের শারদীয় পূজা, দুর্গা পূজা হচ্ছে, সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।